আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রিভিউ করতেছি 2018 টয়োটা CHR। সো এই গাড়িটা যদি আমরা এক্সটেরিয়র সাইড থেকে আসি, প্রথমে দেখতে পারতেছেন যে গাড়িটাতে একটা মডেলিস্টের বডি কিট আছে। এই বডি কিটটা হচ্ছে জাপান থেকে ফিট করা থাকে। দেন হচ্ছে আমরা প্রজেক্টর লো বিমস অ্যান্ড হাই বিমস পাচ্ছি, হ্যাঁ। অ্যান্ড দেন ডিআরএলের জন্য এই লাইটটা এখানে আছে। গাইজ টায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে হেডকিং টায়ার্সে আসে। টায়ার্স হচ্ছে 225, 55 আর 18 টায়ার্স আসে, হ্যাঁ। গাড়িটার কিন্তু সাসপেনশন অনেক স্টিফ, অ্যান্ড এটার সাথে যখন আমরা মোটামুটি খুব খারাপ না সাইড ওয়াল, বাট দেন এগেন অনেক স্টিফ লাগে। আমি যখন হাইওয়েতে চালাইছি তখন গাড়িটা কিন্তু ভালো পরিমাণে স্টিফ লাগছে, হ্যাঁ। আচ্ছা গাইজ, আমরা যদি ব্যাক সিট থেকে আসি, দরজাটা ভালো পরিমাণে খুলে অলমোস্ট 90 ডিগ্রির মতো। অ্যান্ড সবার কোয়েশ্চেন CHR নিয়ে পিছনে কেমন জায়গা, রাইট? সো আমি যদি বসি 6'1", অ্যান্ড আমি কিন্তু কমফোর্টেবলি বসতে পারতেছি, এটা খুব আমি নিজেও শকড। বাট গাইজ, গ্লাসটার সাইজ আমার এক হাতের জাস্ট একটু বড়। দিস ইজ ভেরি স্মল। এখানে বসলে আসলে মনে হয় একটা ক্লাস্ট্রোফোবিক এরিয়াতে আসি। পিছনে লাইটস আছে, বাট এটা খুব একটা কাজের না, কোনো আর্মরেস্ট নাই। সিটসগুলো মোটামুটি কমফোর্টেবল, নট ব্যাড। এগুলো সব প্লাস্টিক, এখানে সব প্লাস্টিক। এখানে 2টা কাপ হোল্ডার্স দিছে। অ্যান্ড যদি বলি হেডরুমের কথা, গাইজ হেডরুম আমার মাত্র 1 ইঞ্চের মতো, এর বেশি না। অ্যান্ড গ্লাসের কথা তো বললামই, এই রিজনটার জন্যই কিন্তু মানুষের CHR পছন্দ হয় না। যদি পায়ের কথা বলি গাইজ, আমার অলমোস্ট এক হাতের মতো গ্যাপ আছে, হ্যাঁ। কিন্তু ইটস নট সাফোকেটিং, ঠিক আছে। আমি কিন্তু কমফোর্টেবলি বসতে পারছি। এখন আপনি যদি কমফোর্টেবলি এখানে কিন্তু জায়গা অ্যাকোয়ার থেকে বেশি, এইটা ফ্যাক্ট। অ্যাকোয়ার থেকে জায়গা, অ্যাকোয়া আমার জাস্ট একটুক জায়গা ছিল, এখানে অলমোস্ট তার ডাবল আছে। যদি আমরা পিছনে ট্রাঙ্ক স্পেসের কথা আসি, তাইলে হচ্ছে ইয়াপ, খুব বেশি একটা জায়গা নেই গাইজ। এখানে বিয়ারলি একটা সুটকেস ঢুকবে। দিস ইজ দ্য ফার্স্ট কার যেটা আমার কাছে লাগতেছে জায়গা কম, ইভেন অ্যাকোয়ার থেকেও। কাজ দেখেন, আমি যখন এটা লাগাই দিচ্ছি, উপরে কিন্তু কোনো স্পেস নাই, এখানে জাস্ট একটা সুটকেস ঢুকবে, হ্যাঁ। অ্যাকোয়াতে কিন্তু আপনার পিছনে 2টা সুটকেস, একটার উপরে একটা রাখতে পারতেন, ছোটো সুটকেস। বাট এখানে ছোটো সুটকেস যদি হয়, সোজাসুজি এভাবে রাখতে হবে, যেটা মনে হয় না হবে চাকার সাথে বেঁধে যাওয়ার কথা। ভেরি অনেক বেশি ছোট। আমার এটা এক্সপেকটেশন ছিল না যে পিছনটা এত ছোট হবে। দেন গাইজ, ইন্টেরিয়র পার্টে স্টিয়ারিংটা লেদারের একটা আসে, এখানে কিছুটা লেদার থাকে, প্যাসেঞ্জার সাইডেও কিছুটা লেদার দিছে। সিটসগুলো ভালোই কমফোর্টেবল, হ্যাঁ। আর এখানে একটা গ্লাভ বক্স, এখানে একটা স্টোরেজ বক্স পাচ্ছেন আপনার। এখানে একটা সব থেকে অ্যানোয়িং পার্ট হচ্ছে গ্লাভ বক্সটা। নর্মালি কী হয়, একটা হ্যান্ডেল থাকে না, এখানে হ্যান্ডেল নেই, এখানে হচ্ছে পুশ করে ছাড়া লাগে। অফেন টাইম যেটা হয়, আপনি পুশ করবেন, দেন এটা খুলে না। এখন খুলতেছে অবভিয়াসলি, বিকজ আমি ভিডিও করতেছি। এটা অনেক অ্যানোয়িং, দেখবেন যে কয়বার চাপ দিবেন, বাট এটা খুলতে যাচ্ছে না। টয়োটা এটা কেন করছে, হু নোজ, হ্যাঁ। অ্যান্ড গাইজ, গাড়িতে বসাটা কমফোর্টেবল, নট ব্যাড। আমি 6 ফিট হয়েও কিন্তু আমার বসতে অসুবিধা হচ্ছে না। বাট কেউ যদি একটু হেলদি হন, তার একটু সমস্যা হয়ে যাবে। হেডরুম সেম ইয়ার, মাত্র 1.5 ইঞ্চের মতো গ্যাপ আছে মাথায়। আর সাইডে ভালো স্পেস আছে, হাত পা রাখার মতো জায়গা আছে। কিন্তু আপনার এখানে কোনো বটল হোল্ডারে যেই স্পেসটা দিছে, এখানে একটা ছোট্ট পিচ্ছি একটা মামও আটবে না এখানে। লিটারেলি যে একটু যে মামের বোতলগুলো পাওয়া যায়, সেটাও আটবে না, ঠিক আছে। অ্যান্ড গাইজ, এই গাড়ির ইঞ্জিনে কিন্তু এই গাড়িটার ইঞ্জিন কিন্তু 2Z FXE, সেম ইঞ্জিনটা টয়োটা প্রিয়াস, টয়োটা করোলা ক্রসে আছে। সো আমরা রিভিউটা এভাবেই দিব যে এই ইঞ্জিনটা ওই গাড়িগুলোতে যেরকম পারফর্ম করতেছে উইথ দ্য হাইব্রিড সিস্টেম, এই গাড়ির হাইব্রিড সিস্টেমের ফুয়েল মাইলেজের পারফরমেন্সটা কী, ঠিক আছে। গাইজ, হেডরুমটা ভালো ছোট, আমার লিটারেলি এটার সাথে ক্যাপের বাড়ি খেলো রাইট নাও। সো আমরা যদি উই গট 30.7 কিলোমিটার পার লিটার, হ্যাঁ, চালাচ্ছিলাম। অ্যান্ড আমি এখনও একটু ট্রাই করবো কনজারভেটিভলি চালানোর, জাস্ট টু গেট দ্য ম্যাক্সিমাম আউট অফ ইট। বাট CHR আমি যে ইস্যুটা দেখছি, সেটা হচ্ছে অন্যান্য হাইব্রিডে, ফর এক্সাম্পল টয়োটা প্রিয়াস অথবা করোলা ক্রসে, ইউজিং দ্য সেম ইঞ্জিন অ্যান্ড এভরিথিং, আপনি কিন্তু লেটস সে 40% পর্যন্ত অ্যাক্সেলেটার পুশ করলেও ইটস ইউজিং অলরেডি ইঞ্জিন অন হয়ে গেছে। আমি কিন্তু ইকোর হাফ লাইন, রাইট, মোস্ট প্রবলি ব্যাটারিতে চার্জ নেই। বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই গাড়িগুলোতে কিন্তু দেখা যায় যে আপনার অনেকটা ব্যাটারিতে থাকতে চায়, বাট ফর সাম রিজন CHR একদমই ও ব্যাটারি ফ্রেন্ডলি না, থাকতেই চায় না, হোয়াট এভার দ্য কেস ইজ, হ্যাঁ।
আমি অনেক ট্রাই করছি যে হোয়াট মানে পুশ করবো না, লেটস সি যে এখন ইভিতে আছে, সো আমরা কিছুক্ষণ চালাই, ইউ গাইজ উইল সি, ঠিক আছে। সো 27.2 কিলোমিটার পার লিটার, মানে যদি এরকম হয় যে বিয়ারলি 30 টাচ করতেছে, এক্সপেক্ট করবেন যে লিটারালি 20 নিচে থাকবে। কাজ আপনি যদি কমফোর্টেবলি চালায়, মানে উইথ দ্য পাওয়ার ডেলিভারি অ্যান্ড এভরিথিং, যদি আপনি চালায় বেশি না পাইতে পারেন 30-র বেশি, তার মানে কিন্তু আপনার ভালো সাফার করতে হবে, হ্যাঁ, মানে ফুয়েল মাইলেজের দিক থেকে। যখন টয়োটা অ্যাকোয়াটা যেটা রিভিউ করছি, যেটা মোস্ট প্রবলি অনেক মানে নেগলেক্টেড ছিল, কোনো পাওয়ার পাই নাই, কোনো পাই নাই, সেইটাতে কিন্তু আপনার মানে এরকম প্রবলেম ফেস করতেছে। কিন্তু এই গাড়ির ওনার কিন্তু বলছে যে গাড়িটা আন্ডার 5000 কিলোমিটার মেনটেন করা হয়। গাড়ি ওনারা 2018-এ কেনার পরে 60,000 কিলোমিটার, মানে 2018-এর মডেল ওনারা কিনছে 2022-এ, হ্যাঁ। সো অলরেডি গাড়ি 60,000 কিলোমিটার চালানো হয়ে গেছে। অ্যান্ড মানে গাড়ি বসে থাকে না একদমই, গাড়ি ভালো পরিমাণে চালানো হয়। গাইজ আমরা একটা কর্নারিং টেস্ট করব, সামনেরটাতে করব। গাইজ সিএইচআরের কিন্তু মানে সাসপেনশন অনেক স্টিফ, তার সাথে যে টায়ারটা দিছে খুব বেশি একটা সাইড বল নাই, সো গাড়ি কিন্তু ভালো স্টিফ, বাট কখনো কন্ট্রোল হাইতে পারবেন না। লাইক ইটস ভেরি গুড যদি কেউ ইয়ের কথা বলে, বাট আমার একটা কথা হচ্ছে মানে ইটস নট মেন্ট ফর দিস, রাইট? মানে আপনি যখন একটা সিএইচআর কিনতে চাইছেন, ইউ আর নট বাইং এই র্যালি কার, তাই না? যেমন দেখেন অ্যাকোয়ার যে নর্মাল ভ্যারিয়েন্টটা সেটা কিন্তু সফট, কিন্তু অ্যাকোয়ার জিএসটা হচ্ছে মানে একটু স্পোর্টিয়ার বানাইছে, দ্যাট মেক সেন্স। বাট টয়োটা সিএইচআর কেন স্পোর্টি সাসপেনশন দিছে? তারপর হচ্ছে আপনার এই যে আমি যেটা বললাম যে একদমই কেপিএল উঠাইতে চাচ্ছে না, নো ম্যাটার হোয়াট আই এম ডুইং, হ্যাঁ। আমি পুরা রাস্তা ইকোর হাফে রাখবো, ঠিক আছে? দেখেন মানে যাইতেই চায় না সে, ধাপ করে ইঞ্জিন অন করে দিছে অলরেডি। আমরা 40-ও টাচ করি নাই। হ্যাঁ, গাড়িতে 3 জন আছে, নর্মালি আমি ভিডিও করলে 2 জন থাকে, সো এখন 3 জন মানে 1 জন বাড়ছে, বাট তার জন্য তো এত আকাশ পাতাল ডিফারেন্স হওয়ার কথা না। সো লেটস এই যে দেখছেন আমি কিন্তু লেটস 10% বাড়াইছি আমার অ্যাক্সেলারেশন ইকোর হাফ থেকে পরে, বাট ও কিন্তু ডিরেক্ট পাওয়ার মোডে চলে গেছে একদম। বাই দ্য ওয়ে আমরা কিন্তু গাইস ইকো মোডে ড্রাইভ করতেছি, এটা কিন্তু নর্মাল মোডেও না। বাট হ্যাঁ, এই গাড়িতে কিন্তু হাইওয়ে স্পিডে যে ক্রুজিংটা অনেক স্মুথ হয়, সেটা বলতে হবে। কাজ স্টিফার সাসপেনশন কিন্তু আপনার মানে স্মুথ রাস্তায় অনেক কমফোর্টেবল দেয়, হ্যাঁ, কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই। বাট ভাঙা রাস্তায় অনেক আপনার মানে জার্ক করবে এই গাড়িটা। বাট নর্মালি ধরেন যারা একটা এসইউভি কিনতে চায় বা ক্রসওভার কিনতে চায়, তাদের কিন্তু মেইন প্ল্যান থাকে যে ভাঙা রাস্তায় যাইতে পারবে, মোটামুটি সব জায়গায় এরকম করতে পারবে। বাট আই ডোন্ট থিঙ্ক সিএইচআর সেই রোলটা ফুলফিল করে। ইটস মোর অফ এ লাইক স্পোর্টি ক্রসওভার টাইপ, মানে ওর হাইব্রিড পাওয়ার ট্রেনটা আছে স্পোর্টি ফিল দেওয়ার জন্য, নট ভালো ফুয়েল মাইলেজ দেওয়ার জন্য। হাউ ডাজ দ্যাট মেক সেন্স? 24 গাইজ, কাম অন, আই এম নট ইভেন 0 to 100ও করতেছি না এখন। আচ্ছা একদম এই স্পিডে যাবো, লেটস সি কতখানি যাইতে পারে। ইভিতে আছে অ্যান্ড উই আর এট 35 কিলোমিটার পার আওয়ার। ভাই তুমি হায়েস্ট কত পাইছো ধরো কোনো রোড ট্রিপস বা এরকম যদি হয়? 20 হাইয়েস্ট, আন্ডার 20 অ্যান্ড অ্যাভারেজ ডে টু ডে? হ্যাঁ, না মানে পিপল হ্যাভ টু নো ম্যান, দ্যাটস দ্য মোড অফ মাই চ্যানেল। কাজ আমার এগুলোর রিভিউ অনেক এক্সিস্ট করে। আমার হচ্ছে ড্রাইভিং ইমপ্রেশনস, যে ডে টু ডে লাইফ মানে ডে টু ডে বাংলাদেশে এটা কীরকম অ্যাকচুয়াল রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, 12 কিলোমিটার পার লিটার। আচ্ছা, এখন আমি শিওর প্রিটি মাচ যাদের করলা 110 আছে তারা সবাই কমেন্ট বক্সে বি লাইক ভাই এতে তো আমার গাড়ি বেশি যায়। হ্যাঁ, ইটস ভেরি সারপ্রাইজিং, মানে আমিও জানি না হাউ ইজ ইট পসিবল। একটা নোবল, সো প্রত্যেক মেনটেন্যান্সে আপনার ফ্যান ফিল্টার চেঞ্জ করেন এভরিথিং। সো গাইজ, যারা টয়োটা সিএইচআর ওনার্স প্লিজ
কমেন্ট করেন যে আপনারা কত পাইতেছেন। ইজ দিস মানে এটা কি এই গাড়ির স্পেসিফিক ইস্যু নাকি এই মডেলের ইস্যু? লাইক সিএচআর ইজ টিউনড ফর পারফরমেন্স, নট ফর ফুল এফিসিয়েন্সি। এই যে আমি ইকোর নিচে, আচ্ছা লেটস বুঝলাম যে এখন অনেকক্ষণ চালাইছি, সো ইয়ে হয়ে গেছে গাড়ির মানে ব্যাটারিতে পাওয়ার শেষ। সো এখন ঠিক আছে, আমরা কিছুক্ষণ যাই 40-50 কিলোমিটার পার আওয়ারে যাই। অ্যান্ড 50-তে যাইতে কেন ওর পাওয়ারে যাওয়া লাগতেছে অলমোস্ট। আচ্ছা অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, এখন আমরা ইভি মোডে, রাইট? সো আমরা এখন ক্রুজ করে দেখি। কিন্তু গাইজ এটা আমি 25-এর উপরে উঠাতে পারতেছি না। লেট মি টেল ইউ, আমি একটা ফিল্ডার রিভিউ করছিলাম, সেই ফিল্ডারের ইজিলি 40 ক্রস করে গেছিল। দেন মানে থামা ব্রেক করা, দেন আবার চালানো করতে করতে অ্যান্ড দেন আমরা পুলও করছি। এরপরে ইট ওয়াজ 33 কিলোমিটার পার লিটার। একটা টয়োটা ফিল্ডার 2014 ইউজেস দ্য নিকেল হাইড্রেট, কী বলে, হ্যাঁ নিকেল হাইড্রেট ব্যাটারি যেটা ইউজ করে, লিথিয়াম আয়ন না। সো ওইটা পারলে কেন এগুলো পারবে না? হ্যাঁ গাড়ি খারাপ না, মানে ওনারা যখন কিনছে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনছে একজনের থেকে, অ্যান্ড ইট কস্ট দেম 28 লাখ। তো এখন কথা হচ্ছে 28 লাখে আর কি পাওয়া যায়? ভেজেল হাইব্রিড, বাট ভেজেল হাইব্রিড আরও কমে পাওয়া যায়। বাট হন্ডা ভেজেল হাইব্রিড তো ডিসিটি গিয়ার বক্স আছে, সো এটা একটা মেজর ইস্যু। যেমন ওইটা আপনার অনেক রিলায়েবিলিটি ইস্যুস আছে। পর হচ্ছে যে আমরা যে ঢাকার যে আমি ইঞ্চিং করি একটু একটু করে আগে, এটা আপনার ডিসিটি অনেক ক্ষয় করে দেয়। হ্যাঁ, বাট এই গাড়ির যে ট্রান্সমিশন, যেটা হচ্ছে আপনার ইসিভিটি ট্রান্সমিশন, সেটা একদম বুলেট প্রুফ একটা ট্রান্সমিশন। সো এটাতে কিন্তু আপনার তেমন কিছু হয় না, ঠিক আছে? সো মানে একদম আপনি যদি এটা জাস্ট প্রপার টাইমে যদি আপনি এটার মানে ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেন, তাহলে আপনার এটা ফর এভার যাবে ইসিভিটিগুলো। সো গাইস দ্যাটস ইট ফর দ্য ফুয়েল ইকোনমি। গাছ 25-এর উপরে আর উঠতেছে না, নো ম্যাটার আমি কী করতেছি। আর এতক্ষণ কিন্তু আমি ইনসেইনলি স্লো চালাইছি। ইটস নট লাইক যে ও ইয়াপ স্টিফার সাসপেনশন অ্যান্ড বডি কিট সহ, ভাই ওয়ার্স্ট মানে কাইন্ড অফ এ মানে ওয়ার্স্ট কম্বিনেশন ফর ব্যাড রোডস। কাজ আপনার বডি কিট মাটিতে লেগে যায়, অ্যান্ড স্টিফার সাসপেনশন ইজ নট মেন্ট ফর দিস রোড ম্যান। কাজ আমি এই সেম রাস্তা দিয়ে করলা ক্রস চালাইছি, প্রিমিও চালাইছি, অ্যান্ড ওগুলো অনেক ফ্লোটি, লাইক একদম ফিল করবেন না, কমফোর্টেবলি চলে যেতে পারবেন। আচ্ছা, সো এখন আমি জাস্ট নর্মালি ড্রাইভ করি, হ্যাঁ, তারপর দেখি 25 থেকে কই নামে। বিকজ এইটাই মেইন, যে আমি নর্মালি যদি ড্রাইভ করি তাহলে এরকম করে। কর্নারিংয়ের ক্ষেত্রে গাড়ির বডি রোল ভেরি মিনিমাল, হ্যাঁ, খুব একটা বডি রোল নাই। অবভিয়াসলি এত স্টিফার সাসপেনশনে বডি রোল, আর হ্যাঁ এই গাড়িতে কিন্তু কোনো বাটি লাগানো নাই, সো এই জন্য আরেকটু বেশি স্টিফ লাগতেছে। সো কেউ যদি ভাবেন যে সিএচআর একটু বাটি লাগাই নেবেন, বা ওই যে স্পেসার্স বলে যেটাকে সাসপেনশনে লাগাই একটু উঁচা করে নেবেন, তাহলে কিন্তু রাইডটা একটু সফট হবে, অ্যান্ড হচ্ছে আপনার কি বলে রাইড হাইটটাও একটু বাড়বে। হ্যাঁ, থ্রোটল বেশি দিলেই ইভি মোড অফ হয়ে যায়। আচ্ছা অনেক কেন হয় ইভি মোডটা? আচ্ছা টার্ন রেডিয়াসটা একটু দেখি। হ্যাঁ, টার্ন রেডিয়াস ইজ ভেরি গুড। আল্লাহ, সেদিন আমার লাস্টে অ্যাকোয়াজিসের ভিডিওটা দেখছো না ভাই, কতখানি টার্ন রেডিয়াস লাগছে ওইটায়। অ্যান্ড গাইজ এই যে একটা স্মুথ রোড, আপনারা দেখতে পারতেছেন যে কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নাই, ইটস ভেরি স্মুথ। কিন্তু আমার একটা কথা হচ্ছে গাইজ, 28 লাখ, রাইট? সো এই রেঞ্জে আমি আসলে খুব একটা কমপ্লেন করতে পারতেছি না। কাজ যদি আরেকটু বেশি হয়, লাইক 30 ক্রস করে, মানে যারা কেউ যদি রিকন্ডিশনের কথা ভাবেন, তখন কিন্তু আমি কমপ্লেন করবো। কাজ এখানে অ্যান্ড্রয়েড অটো নাই। গাইজ ভেজেলের সাসপেনশনও কিন্তু স্টিফ, আমি কিন্তু বলছি না ভেজেলের সাসপেনশন কম স্টিফ, বাট ভেজেলের পিছনের জানালাটা একটু বড়। এই জানালাটা আমাদের প্যারেন্টস যারা গাড়ি কিনে তাদের কাছে অনেক ম্যাটার করে। কাজ এক হাতের সমান জাস্ট একটুকু একটা গ্লাস, কিছু দেখা যায় না বাইরে, সো অনেক ডিপ্রেসিং লাগে পিছনে বসে। কিন্তু আমার একটা কথা আছে, এই গাড়ি যারা কিনবে তারা মেনলি দুইজন, আর হচ্ছে রোড ট্রিপস দিবে, আর হচ্ছে সারাদিন ঘুরবে, হ্যাঁ, এরকম ফ্যামিলি কিনবে। এই গাড়ি 4 জন কেনার জন্য না, 4 জন কিনতে হলে ভাই আপনি করলা ক্রস কিনেন, আর যদি আর নাহলে হন্ডা ভেজেল কিনেন। কিন্তু আবার ভেজেল কিনে আপনি হাইব্রিড কিনতে পারতেছেন না বিকজ অফ রিলায়েবিলিটি ইস্যুস। কিন্তু আপনি যদি ভেজেলের নন হাইব্রিডটা নেন, ওটা আবার অনেক রিলায়েবল। এই রেঞ্জে আর কি কি আছে এই প্রাইস রেঞ্জে ক্রস ওভারের মধ্যে? কিছু কি আছে? ভেজেল আর এইটাই, আর তো কিছু নাই, তাই না? সম্ভবত ভাই ইয়ারিস ক্রসটা আছে। ইয়ারিস ক্রস 30+।
ইয়ারিস ক্রস 30 না, ইয়ারিস ক্রস 40+, তাই না? ইয়ারিস ক্রস আর হচ্ছে তোমার ওই যে আরেকটা ছিল তো, না ইয়ারিস ক্রসটাই, হ্যাঁ ইয়ারিস ক্রসটা 40+ চলে যায়। আমি একটা জিনিস বললে মানুষ মানে কোনো মতেই বিলিভ করবে না, আমাদের যে হন্ডা বিআরভিটা কিনছি, হ্যাঁ 7 সিটার, ওইটা পড়ছিল 39.5 লাখ। এইটা কেউ বিলিভ করবে না। আচ্ছা আমি ধরলাম 40 লাখ। এখন 40 লাখের কটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে ওই মডেলটা কেউ চিনে না বাংলাদেশে। সো এখন ডিলারশিপটা যেটা করে, আপনার প্রাইস যা থাকে তার থেকে অনেক বাড়াই সেল করে। এটা খালি বাংলাদেশে না, এটা সব দেশেই। সেলসম্যান আপনাকে যত বাড়াই সেল করতে পারে সেটা সেলসম্যানের কমিশন পাবে সেখান থেকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি গেলেন, আপনাকে বললো 40 লাখ টাকার গাড়ি, আপনারা বললো 55 লাখ, আপনি হ্যাঁ রাজি বলে ফেলছেন, কোনো দামাদামি করেন নাই, কোনো তাকে একটু পারসুয়েট করেন নাই, আপনার নেগোসিয়েশন স্কিল নাই। এইটা না আসলে মানে কাস্টমার ইস্যু। কাজ আপনার যদি এত টাকা থাকে যে আপনি নেগোসিয়েশন পারেন না, তাইলে দেন দ্যাটস ইউর প্রবলেম। হ্যাঁ, বাট আমরা যখন গাড়িটা কিনছি, জিনিসটা হচ্ছে 2022 এর একদম লাস্টে, 2023 এর মডেলটা কিনছি। হ্যাঁ, তো তখন কিন্তু প্রথম কথা যে ডলার রেটটা এরকম বাড়ে নাই, আর সেকেন্ড কথা হচ্ছে যে মানে যে গাড়ির দামটা যেভাবে বাড়ছে ও তখনও কিন্তু বাড়েনি। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তখন বাড়বে তার ঠিক আগের মোমেন্টে আমরা গাড়িটা কিনছি। আরেকটা হচ্ছে তখন বিআরভির জাস্ট প্রথম শিপমেন্টস আসতেছে বাংলাদেশে, এই জন্য হচ্ছে বিআরভি কেউ চিনে না জানে না, এই জন্য বিআরভি ওনারা একটু কমে সেল করছে। বাট যখন দেখছে যে বিআরভি অনেক ভালো চলতেছে, একটা 7 সিটার হিসাবে এই রেঞ্জে আর কোনো কম্পিটিটর নাই, তখন কিন্তু ওনারা দাম বাড়াই দিচ্ছে। আমি এই একজনের সাথে কয়েকদিন আগে দেখা হয়েছে, অ্যান্ড উনি একটা পার্ল বিআরভি ছিল, বাংলা মোটরে দেখা হয়েছে। তো বললাম যে কোথায় কিনছে, ডিএইচএস মোটরস থেকে। আচ্ছা ফাইন, কয়েকদিন হয়েছে, 1 মাস, অ্যান্ড হি বট ইট ফর 52 লাখ। আমি যখন তাকে বলছি আমি 39.5 লাখে কিনছি, হি ওয়াজ ইন মানে কোনো মতেই বিশ্বাস করবে না, এটা অন্য গাড়ি, না আপনি 0 মাইলেজের কিনেন নাই। হ্যাঁ, সো গাড়ির প্রাইসিংটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি কার থেকে কিনতেছেন, আর হচ্ছে মানে আপনি নেগোসিয়েশন করে গাড়ির দামটা কমাতে পারতেছেন কিনা। অ্যান্ড গাইজ অনেকে হচ্ছে এই যে রাতের বেলার ভিডিও দেখতে চান যে নাইট ড্রাইভ, প্লিজ নাইট ড্রাইভ, দিস ইজ নাইট ড্রাইভ, অলমোস্ট নাইট ড্রাইভ। হ্যাঁ, সো সিএইচআর লাইট কিন্তু অনেক ভালো। ও মাই গশ, দ্য ওই যে প্রজেক্টর হাই বিমস পুরা অনেক ভালো। অ্যান্ড গাইজ গাড়িতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আসে, মানে এটা মোস্ট প্রবাবলি টপ প্যাকেজটা, রাইট? হ্যাঁ, টপ প্যাকেজ হচ্ছে আপনাদের টয়োটা যে ক্রুজ কন্ট্রোলটা আসে। তো ক্রুজ কন্ট্রোলটা যারা ইউজ করতে পারেন তারা তো মানে জানেন ক্রুজ কন্ট্রোলের বেনিফিট। বাট আমার কাছে পার্সোনালি লাগে যে ক্রুজ কন্ট্রোলটা আমি প্রথম অনেক ইউজ করতাম, হ্যাঁ, বাট দেন আমার ক্রুজ কন্ট্রোল মানে একদমই ভালো লাগে না। কাজ কন্টিনিউয়াসলি অটোরিক্সাগুলো এখন হাইওয়েতে থাকে, কন্টিনিউয়াসলি আপনার এই যে ট্রাকগুলো স্লো হয়ে থাকে এক সাইড দুই সাইডে, তখন বারবার ক্রুজ কন্ট্রোল না অফ করা লাগে। সো আমি যদি চাই একদম ফুল এফিসিয়েন্টে চালাতে, লেটস সে আমার সামনে দেখতেছি একটা গাড়ি এসে স্লো করা লাগবে, আমি এখান থেকে অ্যাক্সেলারেটর ছেড়ে দিব, রাইট? বাট ক্রুজ কন্ট্রোল করবে কি অনেকখানি যাবে, দেন ও হচ্ছে মানে ব্রেক করা শুরু করবে। সো ক্রুজ কন্ট্রোল থেকে আই ড্রাইভ বেটার। সো এই জন্য আমার ক্রুজ কন্ট্রোল অ্যাকচুয়ালি ভালো লাগে না। So guys, that will be the review for Toyota CHR. Not a bad car, but যারা কিনতেছেন এটা মাথায় রাখবেন যে গাড়িটা অনেক স্টিফ, অ্যান্ড এইটার হাইব্রিড পারফরমেন্স নট অ্যাজ গুড অ্যাজ এটার কম্পিটিটরস। হ্যাঁ, কারণ তুমি তো 28-এ কিনছো, রাইট? তোমার প্রিয়াস এই রেঞ্জে পাওয়া যায়। সো প্রিয়াসের হাইব্রিড পারফরমেন্স অনেক বেটার, ফুয়েল মাইলেজ। তোমার হচ্ছে প্রিয়াসের যেই অবভিয়াসলি বিকজ অফ ইটস লো যে একদম সুপি একটা ডিজাইন, এয়ারোডাইনামিক এফিসিয়েন্সি অনেক ভালো। আচ্ছা, আমরা 60-তে যাচ্ছি। আমার কাছে সিএইচআর অলওয়েজ একটা জিনিস লাগছে, উইন্ড নয়েজটা একটু বেশি লাগে। তোমার কি মনে হয়? উইন্ড নয়েজটা একটু বেশি, রাইট? যারা মনে করেন অ্যারাউন্ড 30 লাখের মতো একটা বাজেট অ্যান্ড হাইব্রিড কিনতেছেন জাস্ট বিকজ অফ দ্য ফুয়েল মাইলেজ, অ্যান্ড মানে আমার লাগে এটার থেকে প্রিয়াসের দুইটা জিনিসের অ্যাডভান্টেজ। একটা হচ্ছে বেটার ফুয়েল মাইলেজ অনেক বাই এ লট অফ, মানে অনেক বড় মার্জিনে। হ্যাঁ, 23 আমরা কিন্তু মানে এইটা যদি নর্মাল এই রাস্তায় যদি প্রিয়াস ক্রুজ করতো 35 অ্যাবভ যায়, মানে আই এম নট জোকিং, ঠিক আছে? অ্যাকচুয়ালি পাইসি বলে আমি বলতেছি। বাট ইয়েতে হচ্ছে আপনার এইটাতে আমি 23 উপরে যাইতেছে না। আমি যখন গাড়ি চালাবো তার আগে আমার এই যে সাবস্ক্রাইবার সে বলছে যে হ্যাঁ ভাই এখানে এই গাড়িতে মোটেও 20+ যায় না। আমি তো বলি যে কেমনে সম্ভব, বাট এখন চালায় বুঝতেছি যে না, ইটস ভেরি মানে 1800 সিসির ইঞ্জিন, ইটস বিহেভিং লাইক এটা 1300 সিসির ইঞ্জিন, নট ইভেন 1500 সিসি। ইটস আমি যাই করি ইঞ্জিনের আরপিএম অনেক হাই।
অ্যান্ড এটা উইন্ডোজটা একটু বেশি, হ্যাঁ। তো সেটা আমি বুঝলাম না যে টয়োটা কী করলো এই গাড়িটা নিয়ে। লাইক মানে আমি বলতেছি যে রাইট নাও হাইব্রিড স্পেসে এই সেগমেন্টে যদি মানে অ্যারাউন্ড 30 লাখে যদি আপনার একটা ক্রস ওভার কিনা লাগে, দেন সিএইচআর বাদে আর কিছু নাই। আছে যেটা ভেজেল, বাট ভেজেলের আপনার নন হাইব্রিড কিনতে হবে। বাট দেন এগেন আপনি যদি চান যে এর মধ্যে বেস্ট হাইব্রিড নিতে, দেন দ্যাটস প্রিয়াসের উপরে নাই। আর এইটার পরের ক্যাটাগরি হচ্ছে অবভিয়াসলি করলা ক্রস। সো ওইটা তো পুরো কমপ্লিট ডিফারেন্ট টপিক। রেড ড্রাইভ হচ্ছে একটা ভিডিওতে বলছিল ওর সিএইচআর যে গাড়ি 80 পর কোনো পুল নাই, রাইট? কথাটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। মানে 60 to 80 অনেক স্মুথ যায়, বা দেন এখন যাইতেছে মনে হয় বিকজ ব্যাটারিতে পাওয়ার আছে। বাট নর্মাল আমি আর কয়েকবার যখন পুল করছি তখন একদমই যাইতে চায় না। বাট আমার না সিএইচআরের সব থেকে বড় আরেকটা কর্ন লাগছে, পিছনের ট্রাঙ্কে জায়গা নেই, তাই না? পিছনের ট্রাঙ্কে একদমই জায়গা নেই। তোমাদের কয়টা সুটকেস আছে এখানে? 3টা ছোট ছোট, বুঝছি। বাট মোটামুটি ভালো একদম স্ট্যাকড আপ, মানে ইয়ে হয়ে যায়, রাইট? উপরে ওইটার উপরে যে কভারটা, ওইটা কি খোলা যায়? হ্যাঁ, খোলা যায়। কভারটা খুলে 3টা, কভারটা খুলে 3টা। আচ্ছা, আর কভারটা না খুলে, কভারটা না খুলে আমার লাগতেছিল ভাই এখানে বিয়ারলি 2টার মতো জায়গা আছে। ও ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট আছে, আচ্ছা। So 25 is the max. 25 is the max. But হ্যাঁ, তোমার গাড়ি 1 লাখ কিলো চলছে। প্রমোট করছে, হ্যাঁ হ্যাঁ, করে একদম সিএইচআর এর মানে প্রোজ গুলো দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, কেনার পরে বুঝতে পারছে যে এই গাড়ি শুধু প্রোজ না, কনস আছে। না ব্রো, আমি যে মাথা টার্ন করার সময় যে আমার ক্যামেরা এখনো বাড়ি খেলো, রাইট? এইটা আমি কোনো গাড়িতে ফেস করিনি এখন পর্যন্ত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। মানে আমি রাইডে যদি আমরা তাকাই দিই যে আমার মাথা বাড়ি খাচ্ছে এটার সাথে। সো 6 ফিট প্লাস। আচ্ছা, আমারও কষ্ট হয়ে যায় গাড়ি লং জার্নি করতে। হাইব্রিড গাড়ি কিন্তু মানে মানুষ ভাবে যে হাইব্রিডে তোমার একদম মানে অনেক ঝামেলাটা, হাইব্রিড কিন্তু কোনো ঝামেলা নাই। হাইব্রিড তুমি নষ্ট করতে পারো না। আমি বলি লেটস সে ব্যাটারি একদম জিরো, রাইট? স্টিল তোমার ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আছে, সেটা দিয়ে তুমি যাইতে পারো, ট্রাভেল করতে পারো, কোনো সমস্যা নেই। সো হাইব্রিড হচ্ছে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, ইভি আর কম্বাসনের মিডল গ্রাউন্ডে আছে। সো তুমি অনেক ভালো ফুয়েল মাইলেজও পাচ্ছ, অ্যান্ড দেন মানে অনেক দিন লাস্টও করতেছে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে, তোমরা যখন গাড়ি যখন প্রথম চালাইছো তখন কিরকম কেপিএল পাইছো? 25-30 তখন যাইতো? আচ্ছা, এখন তাহলে এটা ব্যাটারি ইস্যু, ব্যাটারি একটু বয়স হয়ে গেছে ভালো। মানে 60,000 তোমরাই চালাইছো, সো ব্যাটারি বয়স হয়েছে। যেটা বললাম এই যে তাইলে তো কথা মিলে গেছে। আমি বলতেছিলাম যে গাড়িটা কোনো মতেই মানে ব্যাটারিতে থাকতে যাচ্ছে না, সো ব্যাটারি ইস্যু, তাই না? কাজ হাইব্রিড তো হাইব্রিড, কাজ আমার লাগতেছিল কি এটা কি টয়োটা আলাদা করে টিউন করছে কিনা, দ্যাট ডাজন্ট মেক সেন্স। এটা একটা মানে নর্মাল কনজিউমার মার্কেটের জন্য এটা কেন আলাদা করে টিউন করবে? এটা তো কোনো জিএস ব্যাজও নাই বেসিক্যালি। কিন্তু এটার ইটা পছন্দ হয়েছে, মানে দেখতে লুক ফ্যাক্টরটা এইটার। হ্যাঁ, সিএইচআর এর লুকস অনেক ভালো লাগে। এন্ড তোমরা যে কালারটা নিছো, এই কালারটা হচ্ছে হিট অ্যান্ড মিস। মানে যার ভালো লাগবে অনেক ভালো লাগবে, যার ভালো লাগবে না তার লাইক না বেশি ব্রাইট, ঠিক আছে? বাট আমার কিন্তু টিল কালার ওয়ান অফ দ্য ফেভারিট। সব গাড়িতে অবভিয়াসলি ভালো লাগে না, বাট এইটাতে মানাইছে আসলে। এই সিএইচআর এর মডেল অনুযায়ী কালারটা আসলে খারাপ যায় নাই। কিন্তু হাইব্রিডের বুঝছো আমার একটা জিনিস একটু অ্যানোয়িং লাগে, এই যে এখন হাইব্রিড এখন আবার ইঞ্জিন অন করছে, এই যে একটু পরপর যে ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, তারপর আবার বন্ধ হয়, আবার ভাইব্রেশন ক্রিয়েট হয়, আবার বন্ধ হয়, এটা আমার একটু পার্সোনালি কেমন জানি লাগে। তো গাইজ, দ্যাট উইল বি অল ফর টুডে, অ্যান্ড উই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।